মুহূর্তে আমি যেতে চাই খুলনাতে, আমাদের এক সহকর্মী সেখানে অপেক্ষায় রয়েছেন তার কাছে। মাকসুদ, আমি আপনার কাছে যাচ্ছি যে এখন আপনি জানেন যে রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, টান টান উত্তেজনায় ভোটাররা রয়েছেন, সেই সাথে রয়েছেন প্রার্থীরাও। কারণ আপনি জানেন ইতিহাসের সাক্ষী আমরা হতে যাচ্ছি যে এই প্রথম ভোট এবং গণভোট একসাথে অনুষ্ঠিত হবে। তো আপনার আসনের কি খবরাখবর আপনার কাছে আছে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেওয়া হয়েছে, সেই সার্বিক আদত প্রান্ত আপনার কাছে জানতে চাচ্ছি মাকসুদ। জি ধন্যবাদ জহুর। আপনার সাথে আমি একটু যোগ করতে চাই যে টানটান উত্তেজনার পাশাপাশি কিন্তু বাড়তি আমেজ, উৎসবের আমেজ রয়েছে। আমরা শহরের বিভিন্ন প্রাণ কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে মানুষের আনাগোনা কিন্তু গভীর রাত পর্যন্ত রয়েছে। আমরা এই মুহূর্তে একটি কেন্দ্রের সামনে এসেছি, এটা হচ্ছে তালিমুত মিল্লাত মাদ্রাসা কেন্দ্র। এখানে যে কেন্দ্র ঠিক সামনেই বিএনপি এবং জামাতের দুইটি তাঁবু টানানো আছে, যেখান থেকে আসলে ভোটার স্লিপ দেওয়া হবে। যদি একটু চিত্রটা দেখাতে চাই যে এখানে কিন্তু শুনশান নীরবতা, এবং যারা কিনা এই কেন্দ্রে গুলোতে বা তাঁবুগুলোতে দায়িত্ব পালন করার কথাও, তারা বাসায় ফিরে গেছেন, কিন্তু খুব ভোরবেলায় এখানে আসবেন এমনটি তারা জানিয়েছেন। এটা হচ্ছে বিএনপির তাঁবু, এবং পাশাপাশি ঠিক জামাতেরও একটা তাঁবু এখানে টানানো হয়েছে, যেখান থেকে আগামীকাল খুব সকালেই কিন্তু তারা আসবেন এবং এখান থেকেই কিন্তু আসলে যে ভোটার স্লিপগুলো দেওয়া হবে। আমরা যদি এই কেন্দ্রটি একটু দেখাতে চাই, যে সেই কেন্দ্রটি হচ্ছে তালিমুত মিল্লাত মাদ্রাসা কেন্দ্র। এইখানে কিন্তু বিকেলবেলায় প্রিজাইডিং অফিসার ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ মুসলিমের কালি সহ যে নির্বাচনী সরঞ্জাম এটা নিয়ে আসছেন। আমরা যদি একটু আরেকটু সামনে যেতে চাই, যে এই কেন্দ্রটি আলোকসজ্জা দেখতে পাচ্ছেন, যে দোতলা এবং নিচতলায় এখানে ভোট কেন্দ্র, এবং এখানে কিন্তু পুরুষ এবং নারী উভয়ই আসলে ভোট দেবেন। সাজানো গোছানো হয়ে গেছে, গোপন কক্ষ প্রস্তুত করা হয়েছে, এবং এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে নিয়োজিত তারা বারান্দা অবস্থান করছেন, সতর্ক অবস্থায় আছেন। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে সাথে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, র্যাবের সাথে কথা বলেছি, সেনাবাহিনীর সাথে কথা বলেছি। প্রত্যেকেরই আমরা দেখেছি এই গভীর রাত পর্যন্ত সড়কে টহল দিতে, কেন্দ্রগুলোতে খোঁজখবর রাখার জন্য প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা নিরাপত্তা বলয় তৈরি করা আপ্রাণ চেষ্টা দেখেছি। পাশাপাশি যারা কিনা ভোটার আছেন, এই ভোটারদের মধ্যে কিন্তু উৎসব মুখর পরিবেশ আমরা দেখেছি। তারা পরস্পরের সাথে কিন্তু উৎসবের আমেজ এবং ঈদের আমেজের মতো কথা বলছেন, এবং তারা বলছেন যে তারা এই ভোটটাকে উৎসব মুখর পরিবেশে উপভোগ করতে চান। তো আগামীকাল খুলনার 6টি আসনে যে ভোটটা হবে সেটা আসলে উৎসব মুখর পরিবেশেই ভোটটা হবে, এরকম রিটার্নিং কর্মকর্তা বলছেন, এবং ভোটাররাও সেই প্রত্যাশা করছেন। তো দীর্ঘ 17 বছর পর তরুণরা ভোট দিতে যাবেন। এখানে প্রায় ভোটার সংখ্যা প্রায় অর্ধেকের বেশি নারী, সকলেই উৎসব মুখর ভোট প্রদানের জন্য অপেক্ষা আছেন। তো এই ছিল খুলনা থেকে ভোটের সর্বশেষ খবর। একই খবর জানতে আমরা যাচ্ছি আমাদের সহকর্মী বরিশালের মিরনের কাছে। মিরন, জানাবেন যে এই ভোটের সর্বশেষ অবস্থা, আপনার বরিশালে কি অবস্থা? মিরন। মাকসুদ, আপনি জানাচ্ছিলেন খুলনার যে 6টি সংসদীয় আসনের সবশেষ পরিস্থিতির কথা। আমি আছি বরিশালেও কিন্তু 6টি সংসদীয় আসন রয়েছে। আমরা সারাদিনই নানান খবরের মধ্য দিয়ে জানানোর চেষ্টা করেছিলাম যে মূলত এই আসনগুলোতে 833টি কেন্দ্র আছে, এবং কেন্দ্রগুলোর মধ্যে 255টি আছে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সুতরাং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে নিরাপত্তার জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করেছে নিরাপত্তা বাহিনী। এবং একই সঙ্গে যদি বলি যে এই বরিশালে মোটামুটি 1500 সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, এবং 2500 থেকে প্রায় 3000 পুলিশ থাকবেন, 10,000-এর বেশি আনসার থাকবেন, এবং এছাড়া কিন্তু র্যাব এবং কোস্টগার্ড সহ অন্যান্য যে কোস্টগার্ড এবং অন্যান্য বাহিনী তারাও কিন্তু যেটা নদী বিধৌত যে অঞ্চলগুলো বরিশাল, আপনি জানেন যে নদীমাতৃক বরিশাল, বিশেষ করে বরিশাল 4 আসন হিজলা এবং মেহেন্দিগঞ্জ, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু কেন্দ্র আছে যেগুলো খুবই রিমোট। এই রিমোট এরিয়ায় যাবার জন্য কিন্তু বরিশালে বিশেষ একটি হেলিকপ্টার রাখা হয়েছে। আর একটা তথ্য জানিয়ে রাখি যে বরিশাল সহ বরিশাল বিভাগের তথ্য যদি বলি, বরিশালে 42টি উপজেলার মধ্যে 13টি কিন্তু এরকম দুর্গম এলাকা। তার মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে আছে
30টির মতো কেন্দ্র আছে যেখানে বিদ্যুৎ ব্যবস্থা নাই, সেগুলোর জন্য আলাদা বিদ্যুৎ ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এবং আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যেমনটা জেনেছি, একই সঙ্গে সেনাবাহিনী কিন্তু আজকে সারাদিনই মহড়া দিয়েছে যে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে যেন তারা দ্রুত ব্যবস্থা নিতে পারেন। এবং সেই একই সঙ্গে যদি আমি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে বিজিবির এক টহল বাহিনী কিন্তু তারা টহল দিচ্ছে। একটা নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি যদি বলি, সেনাবাহিনী আছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে। নির্ভয়ে ভোটাররা এসে ভোট প্রয়োগ করতে পারবেন এবং শান্তিপূর্ণ একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে। বরিশালের 6টি যে সংসদীয় আসন, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমরা দেখছি যে সেনাবাহিনীর কিন্তু যারা আছে তারা নিরাপত্তার জন্য এই টহলে আছেন এখন পর্যন্ত। এবং তারাও বলেছেন যে একটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। এবং দুর্গম যে কেন্দ্রগুলো, সেখানেও কিন্তু তারা যাতে করে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে, এমনটা আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী টহলে বের হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা টহল দিচ্ছেন। মূলত এই ছিল বরিশাল থেকে আমার কাছে এই নির্বাচনের, অর্থাৎ আগামীকাল সকালে যে নির্বাচন হবে সেই নির্বাচনের সবশেষ পরিস্থিতি। সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই বলছেন সবাই। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব সিলেটে, সেখানে আছে আমাদের সহকর্মী নাজাত। সিলেটে কেমন দেখছেন সর্বশেষ পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ আপনাকে। সিলেটের পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত মোটামুটি বলা যায় ভালোই আছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা নাই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। কিছুক্ষণ আগেই সিলেটের একটি কেন্দ্রে পর্যবেক্ষক হিসাবে কয়েকজন তরুণ ঢুকতে চেয়েছিলেন এবং সেজন্য কিন্তু পুলিশ 3 জনকে আটক করেছে। এমন দু একটি ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা নাই। আমি সিলেট বিভাগের কথা যদি বলি, সিলেট বিভাগে 19টি আসন রয়েছে। এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। একই সাথে সব ধরনের নির্বাচন, আগামীকাল নির্বাচন সকাল থেকে শুরু হচ্ছে। সেই নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু তাদের যে বিভিন্ন বুথ কেন্দ্রে কিন্তু বিভিন্ন বুথ বসানো হয়েছে তাদের যে ভোটার রয়েছে তাদের জন্য। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা রাতে দেখেছি প্রতিটি পয়েন্টে কিন্তু কিছুক্ষণ পরেই সেনাবাহিনীর সদস্যরা কিন্তু টহল দিচ্ছেন। একই সাথে বিজিবি সদস্যরাও কিন্তু কিছুক্ষণ পরে টহল দিচ্ছেন। একই সাথে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তাদের স্ব জায়গা থেকে কাজ করছেন। একটি বিষয় জানিয়ে রাখি, সিলেটের যে 6টি আসন আছে, 6টি আসনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আসন হচ্ছে সিলেট 1। এই থেকে একটি মিথ আছে, সিলেট 1 আসন যার সরকার আসলে সেই সরকারই আসলে ক্ষমতায় যায়, সেটি আর সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু এই আসনটিকে সব মর্যাদাপূর্ণ হিসাবে ধরা হয় এবং সেজন্য এই আসনটিকে আসনটিকে কিন্তু পেতে জামাত, বিএনপি সহ অন্যান্য দলের যে প্রার্থীরা হচ্ছে তারা কিন্তু কাজ করছেন। আমরা একই খবর জানতে আসলে চট্টগ্রামে যাব। চট্টগ্রামের থেকে সেখানকার খবর আসলে জানাবেন। ধন্যবাদ আজাদ আপনাকে। আপনি যেমনটা সিলেটের খবর জানিয়েছেন, তেমনি ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে চেকপোস্টটি দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করছি রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে করা যায় সেই দিকে কিন্তু নজর রেখে আইনশৃঙ্খলা বাহিনীর তাদের তৎপরতা কিন্তু দেখা যাচ্ছে। মধ্যরাতে তাদের তৎপরতা অনেক বেশি দেখা যাচ্ছে। তারা কোনো গাড়ি আসলে সেই গাড়িগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে, চেক করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সহ অন্যান্য যারা বাহিনী রয়েছে সব বাহিনী কিন্তু বিভিন্ন জায়গায় তাদের অবস্থান দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু প্রশাসনের যে দায়িত্বরত আছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তাদের অবস্থান আমরা দেখেছি। এমনকি শান্তিপূর্ণভাবে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেদিকে কিন্তু প্রশাসনের সতর্ক অবস্থান রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। সেনাবাহিনীর যে চেকপোস্ট আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের প্রবর্তক মোড়ে যে চেকপোস্টটি বসানো হয়েছে, এই চেক পোস্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গায় কিন্তু রাখা হয়েছে। তো তারা তল্লাশি চালাচ্ছে, তবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এমন আশা রিটার্নিং কর্মকর্তাদের। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে জহুরের কাছে। জয়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।